মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের সরাসরি প্রত্যক্ষ প্রভাব মধ্যবিত্তের হেসেলে, কারণ গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো। গ্যাসের সিলিন্ডার পিছু এবার 60 টাকা বাড়তি দিতে হবে। শুধুমাত্র হেসেলে আগুন তা নয়, দাম বাড়বে আরো অনেক কিছুরই। তার কারণ বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রেও দাম বাড়ছে, দাম বেড়ে গিয়েছে, বলা ভালো দাম বেড়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে শুধু এখানেই বিষয়টি শেষ নয়, ডেলিভারি যখন দেবেন আপনি, আপনার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনার বাড়ির রান্নার গ্যাসের সরবরাহে নিয়ন্ত্রণ হচ্ছে। লাস্ট আপনার বাড়িতে যখন গ্যাস ডেলিভারি দেওয়া হচ্ছে তার 25 দিনের মধ্যে আপনি গ্যাস বুক করতে পারবেন না। সেক্ষেত্রে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সমস্যা হবে। তারা বলছেন যে যদি স্টক শেষ হয়ে যায় এর মাঝে, তাহলে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। এই যে গ্যাস বাড়ানো হয়েছে, যে পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ছে, সারের উপর আমদানি যদি কমে, অর্থাৎ সারের আমদানি যদি কমে যায়, হরমুজ প্রণালী থেকে সার আসে বিপুল পরিমাণে, দেশের চাষবাসে ক্ষতি হতে পারে, রপ্তানি বন্ধ হলে অর্থনীতির ক্ষতি হতে পারে। অর্থনীতিবিদরা কি বলছেন শুনুন। এই যুদ্ধটা তো দুদিনের যুদ্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে না। এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে চলে যাচ্ছি আমরা। প্যানিক সবার মধ্যে আছে, তেল ভরে ফেলছে গাড়িতে, বা আমরা বুকিং করে ফেলছি, এক্সট্রা বুকিং করে ফেলছি। তার একটা তো সাপ্লাই স্পাইক আসছে। তেল জ্বালানি এটার বাইরেও মধ্য এশিয়া কিন্তু বর্তমানে ভারতবর্ষের অর্থনীতির সাথে অনেকটাই জড়িত। ফার্টিলাইজার, সেটার একটা বড় ইম্পোর্ট আমাদের কিন্তু আসে এই দেশগুলি থেকে। দাম বেড়ে যায় বা সাপ্লাই করতে না পারে, তাহলে আমাদের কিন্তু পরবর্তী কৃষি যে সিজনটায় সেটাতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করি, রপ্তানি করি, হ্যাঁ, যে জায়গায় এই মধ্য এশিয়ার মার্কেট যেখানে আমাদের কাছে খুব একটা ভালো মার্কেট, হ্যাঁ, তার মধ্যে প্রথম বলবো হিরে, ডায়মন্ড, বিশেষ করে গুজরাট মহারাষ্ট্রে হয়। কাজে তাদের ইমিডিয়েট কিন্তু একটা, এইটা কিন্তু প্রায় ইমিডিয়েট একটা এফেক্ট হবে। চায়ের কিন্তু এক্সপোর্ট মার্কেটের একটা বড় অংশ যায় মধ্য এশিয়ায়। সেখানে যদি ডিমান্ড কমে যায় তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা সমস্যা হবে। এই যুদ্ধের আবহে যদি ভারতবাসীরা আর যেতে না পারেন, বা সেখানে যদি একটা ছাঁটাইয়ের জায়গা যদি শুরু হয়, কারণ ওই ইকোনমিগুলো তো ডেফিনেটলি খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয়ে যাবে। গ্যাসের দাম বাড়ানো মানে একেবারে মধ্যবিত্তের হেসেলে ধাক্কা। গ্যাসের দাম কেন বাড়ানো হলো? কেন্দ্রকে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল প্রতিবাদ হবে। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড নেই, আমি কমরেড আগে বোঝা উচিত ছিল না। কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মারা পড়ে বেড়াচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে? রাজকে মনে পড়লো কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে। কেরোসিনও তো গোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তাহলে ওকে খাবেটা কি মাথা চিবুবে? বাস্তব জীবনে যেটা প্রয়োজন দৈনন্দিন, সেটা সবার জন্যই প্রয়োজন। জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ইচ্ছে করে। কেন আগে থেকে প্ল্যান করেননি? উপহার নেবার আগে, কান মোলা খাওয়ার আগে। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে, কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন, কালকে প্রতিবাদ করবেন। আর হাতে এইসব রেখে দেবেন, কিন্তু মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন, তারাও হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন।
এরা অ্যান্টি উইমেন। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। মহাযুদ্ধের প্রভাব মধ্যবিত্তের হেসেলে কিভাবে পড়েছে জানেন? শুধুমাত্র যে 60 টাকা দাম বেড়েছে গ্যাসের সিলিন্ডার প্রতি তা নয়, আপনার গ্যাস বুকিংয়ের 25 দিন পরে পরের গ্যাস বুকিং করতে পারবেন, তার মাঝখানে পারবেন না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, কোপ পড়েছে ভারতের গ্যাসে। বাণিজ্যিক গ্যাস ব্যবহারে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। যে গ্যাস কম আসছে, তো কম আসার জন্য আমরা সেটাকে মানে ব্যবহারটা সেই হিসাবে করছি, মানে আমরা মিসইউজ করছি না ওটার। বাট এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আসেনি যে মানে সাপ্লাই দিতে পারছে না কি কিছু, এরকম এখনো আসেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে রান্নাঘরেও। বাড়িতে রান্নার গ্যাসে ফিরছে পুরনো বিধি। যদি আমাদের কাছে ক্রুড বা এলপিজি বা ন্যাচারাল গ্যাসের সাপ্লাই না আসে, আমাদের তো প্রায় 70% আমাদের ইম্পোর্ট করতে হয়। ঠিক মতো ইম্পোর্ট না করতে পারি, অটোমেটিক্যালি একটা ক্রাইসিস তো তৈরি হবে। যেটা এখন শুরু হয়েছে, এগুলোকে প্যানিক বুকিং গুলো না বাড়ে তার জন্য আগে যে রেস্ট্রিকশনটা ছিল সেই রেস্ট্রিকশন আবার চালু হয়েছে। হোটেল রেস্তোরাঁগুলিতে রান্না হয় বাণিজ্যিক সিলিন্ডারে। এই গ্যাসের নিয়ন্ত্রণ শুরু হওয়ায় চাপে হোটেল মালিকরা। সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে ব্যবসা না বন্ধ করতে হয়, অনেকে এই আশঙ্কাও করছেন। বেশি দিলেও বলছে গ্যাস নেই, আর এইভাবে তো স্টকও করিনি যে হট করে এরকম বন্ধ করে দেবে। সব সিলিন্ডারই খালি, প্রায় 8-9টা সিলিন্ডার। হোটেল বন্ধ রাখতে হবে, কিছু করার নেই। তেল মশলা অনেক দোকান থেকে পাওয়া যায়, বন্ধ থাকলেও এনে জোগাড় করে যায়, কিন্তু গ্যাস যাদের সঙ্গে পরিচিতি সেই সব লোক সব জায়গায় এজেন্টরা বলছে বন্ধ। 3 দিন ধরে আমাদের সাপ্লাই বন্ধ আছে, প্লাস বুকিং সিস্টেমও বন্ধ আছে। আর কমার্শিয়ালের ক্ষেত্রে? কমার্শিয়ালও তো পাচ্ছি না, এগুলো আমাদের কাছে কোনো কমার্শিয়ালের এখনো অবধি স্টক কিচ্ছু নেই, জিরো। তাহলে কমার্শিয়াল ডিস্ট্রিবিউট হচ্ছে না? ডিস্ট্রিবিউট হচ্ছে না। এটা কি মানে আজকে দিতে পারেনি? আজকে আসেনি, গাড়ি আসেনি? আজকে কমার্শিয়াল আসেইনি। মধ্যপ্রাচ্য জ্বলছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, থমকে গিয়েছে তেল সরবরাহ। এভাবে চললে আগামী দিনে ভারতে পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণের আশঙ্কা। তেল আমদানির ক্ষেত্রে তো একটা বিরাট প্রভাব পড়বে। তেলের দাম বাড়তে শুরু করেছে সারা বিশ্ব জুড়ে। সৌদি আরব থেকে তেল আসার যে রুটটা আরব সাগর হয়ে মুম্বাই উপকূলে বা গুজরাট উপকূলে আসার কিন্তু একটা ব্যবস্থা আছে। এটাতে কিন্তু হরমুজ প্রণালী দিয়ে এটাই আসতে হয় না। ফলে এই অল্টারনেটিভ গুলো কিন্তু ভারতের থাকছে, কিন্তু খুব কুইকলি ভারতকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কেন তেল কি আসছে না? না, তেল এখন আসছে না, যুদ্ধের জন্য তেলের লাইন কেটে দিয়েছে। এটা তো আমাদের সমস্যা হয়ে যাবে। সমস্যা তো হবে, সব পেট্রোল পাম্পওয়ালাদের সমস্যা হবে। সূত্রের খবর, কেন্দ্র জানিয়েছে ভারতে জ্বালানি তেল এবং গ্যাসের সংকট নেই। হরমুজ প্রণালী বন্ধের পর অন্যান্য দেশ থেকে তেল গ্যাস আমদানি বাড়ানো হয়েছে। রাশিয়া থেকেও জ্বালানি আমদানি বাড়িয়েছে ভারত। নিউজ 18 বাংলা। মধ্যবিত্তের হেসেলের কি ছবি একবার দেখে নেওয়া যাক। এই ছবি দেখছেন কসবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বাংলার গৃহবধূদের হেসেলে। আমরা কসবার বোসপুকুর এলাকা, সেখানে ঘোষ পরিবারের অন্দরমহলে ঢুকে যাই। একেবারে রান্না করছেন পূর্ণিমা দেবী, পূর্ণিমা ঘোষ, গৃহবধূ। দিনের পর দিন যা গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ও তো আমাদের মধ্যবিত্ত পরিবারের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। 60 টাকা বেড়ে গেল না, বিশাল ব্যাপার। একটা বাজেটের মধ্যে চলতে হয় সমস্ত কিছু, সেই বাজেট থেকে যদি বেশি বেড়ে যায় তখন তো আমাদের সমস্যা প্রচুরই হয়ে যাবে। তখন আমরা আর কি করব? খুবই চিন্তার বিষয় যে গ্যাস পাবো কি না। কেন এখনই এমনিতেই গ্যাস বুক করতে গেলে 25 দিন মিনিমাম লাগছে বুকিং নিতে। বাজেটের মধ্যে চলতে হয়, আমাদের একটা সীমিত ইনকাম। এবার যদি এইভাবে গ্যাসের দাম বাড়তে থাকে তো আমাদের একটা তো কঠিন, মানে সংসার চালানোর তো একটা কঠিন পরিস্থিতি। যদি 25 দিনের রেফারেন্সে গ্যাস মানে পাবো বা বুকিং করার পর আদৌ পাবো কিনা, এ তো দেখে যা মনে হচ্ছে যে গ্যাসের সাপ্লাই যদি এইভাবে বন্ধ হয়ে যায় তাহলে তো কাঁচা জিনিসপত্র খেয়ে থাকতে হবে মনে হচ্ছে সব মানুষকে। দাম বাড়াতে যেমন একটা বাজেটের সমস্যা, অন্যদিকে গ্যাস মিলবে কিনা ভবিষ্যতে সেই নিয়েও আশঙ্কা
ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার একবার উল্টোডাঙ্গার এক পরিবারের বাড়ির ছবি দেখে নেওয়া যাক, সে তারা কিভাবে ম্যানেজ করবেন বলছেন, শোনা যাক। গ্যাসের তো একটা সমস্যা হচ্ছেই, এখন গ্যাস বুক করলে কখন আসবে না আসবে সেটাও একটা ব্যাপার। তারপর দামটাও তো আজকে দেখলাম পেপারে 60 টাকা বাড়িয়ে দিয়েছে, তো প্রচণ্ড চিন্তার ব্যাপার। কি করে রান্না করব, গ্যাস কবে পাবো, গ্যাস শেষ হওয়ার আগেই আমাকে গ্যাস বুক করতে হবে, মানে অনেক আগেই বুক করতে হবে, তবে যদি গিয়ে টাইম মতো গ্যাস পাওয়া যায়। এখন ওই কাঠ কয়লা দিয়ে রান্না করার একটা ব্যাপার হয়তো চলে আসবে। এবার হুগলির ছবি। কবে গ্যাস পাবো তার ঠিক নেই, এমনি খবরে তো শুনলাম যে 25 দিনের আগে তো বুক করা যাবে না, 3-4 জনের সংসার, এবার গ্যাস খরচা তো বাঁচিয়ে করতেই হবে, দাম বেড়ে যাচ্ছে সিলিন্ডারের, একটা গ্যাস আমার চলেই 21 দিন, এবার সেটা মেকআপ তো করতে হবে আমাকে। গ্যাসটা যে আমরা বুক করছি 25 দিন পর আসবে শুনছি, কিন্তু হচ্ছে না তো, বুকই হচ্ছে না। তা আমি কি করবো? এখানে কাঠের উন্নয়নের জন্য শুরু করেছি, আগে তো রান্নাম না, এখন রান্না শুরু করেছি, গ্যাসটা যাতে আমার থাকে বা সঞ্চয় হয়, এই জন্য আমি কাঠে রান্না করছি। গ্যাসের দামটাও শুনছি বেড়ে যাচ্ছে, আমাদের আয় তো একই রকম আছে কিন্তু খরচা তো বেড়ে যাচ্ছে। যে সমস্ত গ্রাহকরা লাস্ট যে সিলিন্ডারটা পেয়েছে, ডেলিভারি পেয়েছে, সেই ডেট থেকে 25 দিন পর বুকিংটা হবে। আমাদের ইন্ডিয়ান অয়েলের কাছে সাফিসিয়েন্ট স্টক আছে, যেটা আমরা মোটামুটি 15-20 দিন চালাতে পারবো। সিলিন্ডারটা একটু কমে গেছে, কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে কিছু প্যানিক বুকিং হয়ে গেছে। এবার আমাদের যেরকম ধরুন বুকিং বা আমাদের যেটা দরকার সেই অনুপাতে গ্যাস এখন একটু কম আসছে। বিকল্প হিসেবে কেউ কাঠের উনুন, কেউ মাটির উনুনের কথা ভাবছেন, কেউ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কাঠের উনুনে রান্না। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা ব্যবসায়ী করছি ঠিক আছে, কিন্তু ব্যবসার মতো ব্যবসা নয়, ডেলি আনি ডেলি খায়ের মতো ব্যবসা। তো সরকারের ভাবা উচিত তাদের জন্য মাস গেলে হয়তো 10,000-15,000 রোজগারের মধ্যে এই টাকার মধ্যে এই যে গ্যাসের দাম সেটাই আমাদের টেনে করতে হয়। তো সেটার পর যদি এর থেকে আরও বেড়ে থাকে আমাদের পক্ষে খুবই মুশকিলের ব্যাপার, সমস্যার ব্যাপার। দেখুন বর্তমান দিনে আমরা এই ছোটখাটো ব্যবসা করি, এই যুদ্ধ পরিস্থিতিতে যদি এখন গ্যাসের দাম বাড়ে তাহলে আমাদের পক্ষে দোকান চালাবে কী করে, আর সংসার চালাবে কী করে? এত মূল্যের মধ্যে হলে আমাদের সংসার চলবে কী করে? গরিব দুঃখের মানুষরা খেয়ে পরে বাঁচবে কী করে? কি বলবো, আমাদের তো কি বলবো, যে জিনিসপত্র দাম বেড়ে যাবে, আমাদের এখানে একটা চিন্তা পড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, তারপর জ্বালানির খরচা বেড়ে যাচ্ছে, আমরা চালাবোটা কি করে? এগুলো নিয়েই আমরা একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছি। বলি আমাদের তো এই ছোটোখাটো ব্যবসা, শপের দোকান, আমরা যে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে আমরা কি করে চালাবো বলুন? কেন্দ্র সরকারকে তো এগুলো ভাবা দরকার। কুলতলির উষারানী মণ্ডল আর সুজাতা সর্দার, ছোট দোকান দিয়ে সংসার চলে উষারানীর, আর বিড়ি বেঁধে সংসার চালান সুজাতা। গ্যাসের দাম বেড়েছে, দুশ্চিন্তায় কুলতলির ওই দুই পরিবার। আমরা তো মধ্যবিত্ত পরিবার, সংসার চালাই, আমাদের একটা ছোট্ট একটা দোকান আছে, তার মধ্যে দিয়ে সংসার চালাতে হয়। এবার গ্যাসের দাম যদি 60 টাকা করে বাড়ে আমরা কিভাবে চালাবো? হ্যাঁ, আমাদের তো সব কিছু হিসাব করেই তো সংসার চালাতে হয়, তাহলে আমরা কিভাবে চালাবো সংসারটা? আমরা তো খুব খারাপ অবস্থায় পড়ে যাব। আমরা এই যে বিড়ি বেঁধে খাই, আমাদের ছোট মুদিখানার দোকান আছে, তার জন্য এত দাম বাড়লে আমরা কি আর গ্যাস ভরাতে পারবো? আমাদের তো রান্না বন্ধ হয়ে যাবে। অসুবিধা বলতে পারো, এত দাম বাড়লে এই 60 টাকাটা বাড়ালে আমরা গ্যাস ভরাতে পারবো না। কলকাতার ছবি দেখবো। বাণিজ্যিক গ্যাস সেই সিলিন্ডারের দামও 115 টাকা করে বেড়েছে, প্রায় 114 টাকা 50 পয়সা। রেস্তোরাঁ, ক্যাটারিংয়ের যারা কাজ করেন তাদের কি হাল, কি বলছেন তারা? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মধ্যবিত্তের হেসেলে যেমন পড়েছে, ঠিক তেমনি রেস্তোরাঁর হেসেলেও পড়েছে। কারণ শুধুমাত্র গার্হস্থ্য গ্যাসের দাম বেড়েছে তেমন নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও, এবং সেটা 100 টাকার বেশি দাম বেড়েছে, 115 টাকা সিলিন্ডার প্রতি। প্রভাব তো নিশ্চয়ই পড়েছে, কারণ আমাদের যা গ্যাসের দাম তার থেকে 115 টাকা বেড়ে যাচ্ছে। আমাদের ধরুন ডেলি 4-5টা করে সিলিন্ডার লেগেই যায়, তো এতে সাধারণ জিনিসপত্রের দামও বাড়ছে, এটা কাস্টমাররা দিতেও চাইছে না। তো নিশ্চয়ই প্রভাব তো খুবই বেড়েছে। এরপর আমরা যারা ক্যাটারিং করি বা করি, তারা তখন আমাদের অনেক আগে থেকেই
অর্ডার ধরা থাকে, পরবর্তীকালে ক্লায়েন্টের থেকে চাওয়াও যায় না। সাধারণত যা রেট ঠিক হয়ে থাকে তার বেশি তো আমরা চাইতে পারি না। যুদ্ধের পরবর্তীকালে এবার সাপ্লাই ঠিক মতো পাবো কিনা, তো আমাদের অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। রেস্তোরাঁ মালিকরা পড়েছেন টেনশনে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সিলিন্ডার স্টক শেষ হয়ে গেলে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। আর যদি দোকান বন্ধ করে দেন তাহলে কর্মীরা যারা রয়েছেন তাদের কি হবে? অনেকে কাজ হারাতে পারেন এমনই আশঙ্কা। আমরা যেভাবে আমাদের বিজনেসটা চালাই সেখানে গ্যাস ছাড়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। 46টা আউটলেট, আজকে যদি গ্যাস এইভাবে 50% হয়ে যায়, আমাদের হিউজ মেনু, তাহলে মেনু আমাদের কাটল করতে হবে। যদি সত্যি এরকম হয় তাহলে কিন্তু আমাদের রেস্টুরেন্ট বিজনেস চালানোটা খুব মুশকিল হয়ে যাবে। গভর্নমেন্ট বা যারা নাকি এই ব্যাপারটা দেখাশোনা করেন যদি একটা পরিষ্কার একটা বার্তা দেন তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। তো এই ব্যাপারটা নিয়ে একটা প্যানিক তৈরি হচ্ছে। যদি পরিষ্কার কোনো অথরিটি থেকে আমাদের বলে যে হ্যাঁ গ্যাসের এই সমস্যা আছে বা নেই, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। একটা সিগনিফিকেন্ট সিগন্যাল। যদি খুব বেশি দিন এটা কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি পুরো দেশে এটা একটা ক্রাইসিস এবং ইকোনমির উপরও চাপ আসবে। কেন F&B ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। বড় রেস্টুরেন্ট, একটা হোটেল রিসর্টে যদি তার মেন ফুডিংটাই যদি এফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে অনেক লোকের কিন্তু ইমিডিয়েট কাজ হারানোর একটা সমস্যা থেকে যাবে। ক্রাইসিসটা যদি সামনে আসে সেটা যদি একটা ক্লিয়ার আমাদের কাছে কমিউনিকেশন থাকে তাহলে আমাদের পক্ষেও একটা প্ল্যানিং করা সম্ভব। না থাকলে সত্যি খুব চাপের। জলপাইগুড়িতে ওই দেখুন বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে তাদের সত্যি কিছু করার নেই। বলা হচ্ছে আগামীকাল গ্যাস নেই লাইনে দাঁড়াবেন না। আগামীকাল মানে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ আজকে গ্যাস নেই লাইনে দাঁড়াবেন না। আজকের বিজ্ঞপ্তি যে আগামীকালও লাইনে দাঁড়াবেন না। আমি এসে দেখছি যে এখানটায় রসিদ টানানো আছে 7 তারিখের নিচে গ্যাস দিবে না। হ্যাঁ, তো আমরা কিভাবে রান্না করব, কিভাবে কি করব, কিছু তো আমাদের সেইভাবে মানে গ্যাসের সার্ভিস ঠিকভাবে ঠিক মতন হচ্ছে না। যে আজকে গ্যাস নেই লাইনে দাঁড়াবেন না। বুক করা ছিল আপনাদের? আমার গ্যাস বুক করা আছে কালকে আসছিলাম 9টা 5-এ, তখন লাইন গ্যাস জমা নিয়ে বই আর বই জমা নেবে না, তো বলছি যে এই যে নোটিশটা টানা চাইতে তো আপনারা সমস্যার মধ্যে পড়েছেন। হ্যাঁ, সমস্যা বাইরে গ্যাস নেই, কালকে বই জোগাড় করে দীর্ঘ 1 সপ্তাহ ধরে কোনো গ্যাসের সাপ্লাই নেই। এটার কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সাপ্লাই হতে পারছে না। ওখানে আপনার প্ল্যান্টে লিকুইড একদম ড্রাই হয়ে গেছে, কাজেই যেহেতু লিকুইড আসছে না তো সাপ্লাই হবে কি করে, এটাই কারণ। সেসব কারণে আমরা আজকে নোটিশ দিয়ে দিয়েছি। কবে যে পাবে সে কথা আমরা নিজেরাও জানি না। রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 60 টাকা বেড়েছে, এ নিয়ে রাজনৈতিক তরজা। বিজেপির কেন্দ্রীয় স্তরে তেলের দাম যে বাড়বে এটা কিন্তু সমস্ত মানুষই অনুমান করতে পারছিল, যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছিল। তো বিজেপি সেটা আগে থেকে অনুমান করলো না কেন এবং তার প্রতিষেধক নিল না কেন কেন্দ্রীয় সরকার? সেটা কারণ তারা মানুষের কথা ভাবে না। এখন যুদ্ধ পরবর্তী অবস্থায় যে পরিমাণ কোথায় গিয়ে যে ঠেকবে আমরা জানি না। এবং আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই যে গ্যাসের দাম বেড়েছে ধরুন, এই নিয়ে তো কালকাটা মিছিল কল করে দিয়েছেন যে মানুষের দুর্ভোগ একমাত্র তৃণমূল কংগ্রেস তার মানে মানুষের দুর্ভোগে প্রথম রেসপন্ড করে, প্রথম প্রতিক্রিয়া জানায়। এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এখন কেন গোটা ভারতবর্ষ জানে। যুদ্ধ পরিস্থিতি, তেল গ্যাস কিছুই হরমুজ প্রণালী দিয়ে আসছে না। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা বিপদের সময়। এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে তারা কেন 2টো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? বিজেপি সরকার গঠন হলে আমরা মহিলাদেরকে 2টো করে সিলিন্ডার ফ্রিতে দেবো, তাহলেই তো দাম কমে যাবে।